দেখো রান্নার জন্য এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। আলু, ঝিঙে, পটল, আর এদিকে স্যালাডে শসা, লেবু, উচ্ছে ভাজার জন্য উচ্ছে, তারপরে সেদ্ধ দেবো কিছু উচ্ছে, আর এখানে ঝোলের একটু আদা, আর এদিকে মাছ এসেছে, আজকে মাছটা ধুয়ে নিয়েছি, কড়াইতে তেলটা চাপিয়ে দিলাম। এবার দেখো তরকারিটা করার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম, তারপর গোটা জিরে ফোড়ন দিলাম, কিছু কাঁচা লঙ্কা দিলাম, তারপর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো বেশ খানিকক্ষণ ভাজবো। সবজিগুলো ভাজতে দিয়ে সেই সময় আমি একটু তরকারির মশলাটা করে নেব। একটু আদা বেটে নেব। এদিকে আদাটা আমার বাটতে বাটতে সবজিটা ভাজা হয়ে যাবে। এবার দেখো আদাটা আমার বাটা হয়ে গেছে। এরপর মশলাটা আমি তরকারিতে দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। তারপর একটা মশলা করে নেব। এখানে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো এবং প্রয়োজন অনুযায়ী হলুদ, লবণ দিয়ে একটা মশলার পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটা তরকারিতে দিয়ে দেব। এবার জল দিয়ে কড়াইটা চাপা দিয়ে দিন। আমার সমস্ত রান্না কমপ্লিট। চলো এবার অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ি। আমি কিন্তু অফিসে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। চলো এবার যাওয়া যাক। মাকে প্রণাম করে এবার রওনা দেওয়া যাক। চলো এবার আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি। চলো এবার রাতে সবার ডিনারের তরকারিটা তৈরি করা যাক। দেখো সমস্ত কাটা শেষ করে এবার তরকারিটা চাপিয়ে দিলাম। সয়াবিন আলুটা ভালো করে নাড়তে থাকবো। তারপর ডিনারে আমরা সবাই রুটি খাই, তোমরা কে কী খাও জানিও। দেখো তরকারি করার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাতে পারিনি, এখন ডিনার করার সময় দেখিয়ে দিলাম। সবাই ভালো থেকো।